ছুটির দিন দোলার খুব ইচ্ছে ছিল বেলা করে ঘুম থেকে উঠতে, কিন্তু প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস দোলার। ঠিক সেই সময় ঘুম ভেঙে গেল। দোলা ভাবল পানি খেয়ে আবার একটু ঘুমাবে। পানি খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং রুমের দিকে সে চলে যায়। দোলা যখন পানি খেতে আসে তখন ডাইনিংয়ের দিকে চোখ পড়তে দোলার হাত পা জমে বরফ। কি দেখছে সে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না দোলা। কাজের মেয়েটা রান্নাঘরে কাজে, আর দোলার স্বামী ফয়সাল পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঘষছে। রাগে দুঃখে অপমানে দোলার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে রান্নাঘরে যেয়ে দুজনের গালে কষে চল মারে, কিন্তু মন বলল মাথা ঠান্ডা করো দোলা, রেগে যেয়ে কোনো রকম সিন ক্রিয়েট করিস না। দোলা চুপচাপ তার রুমের দিকে চলে যায়, আর এদিকে ফয়সাল এবং কমলার রোমান্স চলতেই থাকে। তারপর এদিকে দোলা রুমের ভেতর পায়চারি করতে লাগলো। মনে মনে ভাবছে, যে স্বামীকে এত বিশ্বাস করি, ভালোবাসি, আমার দুই মেয়ের বাবা, আর সে কিনা। দোলা একদম সহ্য করতে পারছে না, কিন্তু দোলাকে 7 দিনের জন্য সহ্য করতেই হবে, কারণ তার দুই মেয়ের ভবিষ্যৎ আছে। দোলা একটি ব্যাংকে চাকরি করে, আর ফয়সাল একটি কোম্পানিতে চাকরি করে। কোম্পানিটা ওর বন্ধু। দুজনে টাকা সঞ্চয় করে একটি ফ্ল্যাট কেনার কথা হচ্ছে। 7 দিন পর ফ্ল্যাটটি দোলার নামে রেজিস্ট্রি হবে। দোলা ভাবছে, এখন যদি কোনো রকম চিৎকার চেঁচামেচি করি তাহলে হয়তো আমার নামে আর ফ্ল্যাট কেনা হবে না। আগে আমার হাতে ফ্ল্যাটের কাগজপত্র আসুক, তারপর ফয়সালকে মজা দেখাবো। এমন কথা বলে দোলা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেল। পরের দিন দোলা অফিস ছুটি করে বাসায় ঢুকতে গুনগুন শব্দ শুনতে পেল। দরজা আস্তে করে খুলে দেখে ফয়সাল সোফায় বসে আছে, আর কাজের মেয়ে কমলা ফয়সালের কোলে মাথা রেখে শুয়ে আছে। ফয়সাল কমলাকে নিয়ে রঙ্গলীলায় ব্যস্ত, আর কমলার মাথায় হাত বুলিয়ে বলছে, এই উঠো না, তোমার ম্যাডাম আসার সময় হয়েছে, দাঁড়াও না, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে খুবই ভালো লাগছে, উঠতে মন চাইছে না। ফয়সাল তখন কমলার কপালে চুমু দিয়ে বলল, সোনা পাখি, তুমি বুঝো না কেন? যদি আমাদের এই অবস্থায় তোমার ম্যাডাম দেখে ফেলে তাহলে তো 12টা বেজে যাবে। এমন কথা শুনে দোলার রাগে শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর একটু পিছিয়ে সে ঠাসঠুস শব্দ করে। দোলার শব্দ পেয়ে কমলা দৌড়ে রান্নাঘরে চলে যায়, আর ফয়সাল সোফায় বসে ফোন চালানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। দোলা রুমের ভেতর প্রবেশ করলে ফয়সাল উঠে তার স্ত্রী দোলাকে জড়িয়ে ধরে বলে, লক্ষ্মী বউ আমার, তুমি এসে গেছো। একটু মেকি হাসি দিয়ে দোলা বলল, তুমি টেবিলে বসো, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। 7 দিন পর দোলার নামে ফ্ল্যাটের রেজিস্ট্রি হওয়ার পর দোলা বাসার ব্যালকনিতে মন খারাপ করে বসে আছে। আগামীকাল থেকে নতুন ফ্ল্যাটে সংসার সাজাবে। এই 7 দিন দোলা দোজখের আজাব ভোগ করেছে। সারা রাত দোলার ঘুম হয় না। তন্দ্রার মতো আসে, আবার চমকে আবারও জেগে ওঠে। কোনো খাবারই গলা দিয়ে নামতে চায় না। ব্যাংকে যেয়ে কাজ করেও শান্তি পায় না সে। বুকের ভেতর কেমন যেন খচখচ করতে থাকে। সবসময় মনে হয় ফয়সাল হয়তো অফিস বাদ দিয়ে বাড়ি চলে এসেছে। দোলা যে ফয়সালের কুকর্মের কথা জেনে গেছে, এটা যেন ফয়সাল কোনোভাবেই বুঝতে না পারে, তার জন্য দোলা খুব সচেষ্ট থেকেছে। কিছুক্ষণ পর ফয়সাল এসে বলল, দোলা, আমাদের নতুন ফ্ল্যাটের 3টা রুম, একটাতে তুমি আর আমি, একটাতে আমাদের 2 মেয়ে, আরেকটাতে আমাদের 2 মেয়ে ভার্সিটি যখন বন্ধ থাকে তখন আসবে। আরেকটা রুম খালি না থেকে কমলা সেখানে থাক। কোনো মেহমান আসলে ও তখন রান্নাঘরে অথবা মেয়েদের ঘরে থাকবে। মনে মনে দোলা ভাবলো, একটা ঘরে কমলা থাকলে তোমারই তো সুবিধা। কিন্তু মুখে বলল, ঠিক আছে, তুমি যা বলো তাই হবে, এখন চলো নতুন ফ্ল্যাটে যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, চলো যাই। তারপর দুজনেই চলে যায়। যাই হোক, নতুন ফ্ল্যাটে আসার পর গভীর রাতে দোলার তন্দ্রা ছুটে গেল। বিছানায় হাত দিয়ে দেখে ফয়সাল নেই। বুকের ভেতর ছ্যাদ করে উঠল। বাথরুমে উঁকে দিয়ে দেখলো বাথরুমেও কেউ নেই। তারপর দোলা পা টিপে টিপে গেস্ট রুমের বন্ধ দরজায় কান পাতল। ভেতর থেকে ওদের দুজনার হালকা গলার আওয়াজ পাচ্ছে। এমন সময় ঘরে এসে চাবি নিয়ে গেস্ট রুমের দরজায় তালা লাগিয়ে দিল সে, এবং নিজের রুমে এসে ঠান্ডা মাথায় পরবর্তী কাজের প্ল্যান নিয়ে ভাবতে লাগলো। আর এদিকে ফয়সাল গেস্ট রুম থেকে বের হতে যেয়ে দেখে কিভাবে যেন দরজা লক হয়ে গেছে। নব ধরে মোচড়াচ্ছে, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। ফয়সালের মাথায় তখন আকাশ ভেঙে পড়লো। এখন উপায় কিভাবে দোলাকে ম্যানেজ করবে? অনেক চিন্তা করে ঠিক করলো এবং কমলাকে বলল, কমলা শুনো, আমি দোলাকে বলবো রাতে তোমার গোঙানির আওয়াজ পেয়ে আমি এই ঘরে এসেছি। আমি ঢোকার সাথে সাথে বাতাসে দরজা বন্ধ হয়ে অটো লক হয়ে গেছে। এমন কথা বলতে কমলা ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়ে ফিসফিস করে বলল, ম্যাডাম জানতে পারলে কি যে হবে, নিশ্চয়ই মারধর করে বাড়ি থেকে বের করে দিবে আমাকে। সকাল হতেই এলাকার মসজিদের সেক্রেটারি সাহেবের বাসায় তার সাথে দেখা করে দোলা বলল, আপনি 2-1জনকে সাথে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসেন, খুবই জরুরি। আমি ফয়সালের বন্ধুকেও ফোন করে বলেছি আসার জন্য। হুজুর তখন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু বিষয়টা কি সেটা তো বলবেন। আপনি আগে আমার বাসায় আসুন, তারপর সবাইকে একসাথে করে ঘটনা বলবো। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। দোলা তখন তার বাসায় চলে যায়। এদিকে কতবার যে ফয়সাল দরজায় ধাক্কা দিয়েছে, বারবার দোলার নাম ধরে ডাকছে আর বলছে, দরজা কেন যেভাবে লক হয়ে গেল, দোলা দরজা খুলে দাও প্লিজ। এদিকে দোলা বাসায় ঢোকার সময় কথাগুলো শুনতে পেয়ে একটাও কথা বলেনি, শুধু মিচমিচ করে হেসেছে আর মনে মনে বলছে, একটু অপেক্ষা করো চান্দু, তোমার প্রেমলীলা স্বাদ আমি মেটাবো।
সকাল 9টার ভেতর সবাই এসে উপস্থিত। সবারই চোখে মুখে উৎকণ্ঠা। সবাই প্রশ্ন মানে দোলাকে জর্জরিত করছে। কি হয়েছে দোলা? সাত সকালে এত জরুরি তলব কেন? আর ফয়সাল কোথায়? ওকে দেখছি না যে। দোলা শান্ত স্বরে বলল, প্লিজ আপনারা একটু চুপ করুন, আসুন আমার সাথে, সব প্রশ্নের জবাব পাবেন। এই বলে দোলা সবাইকে সাথে নিয়ে গেস্ট রুমের তালা খুলল। এত লোক দেখে ফয়সাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, আর কমলা এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। গলা খাকারি দিয়ে দোলা বলল, এদেরকে এভাবে দেখে আপনারা সবাই অবাক হচ্ছেন তাই না? কিছুদিন ধরে এদের প্রেমলীলা চলছে, অনেক কষ্টে মুখ বুজে সহ্য করছি, কিন্তু এখন আমি আর পারছি না। আজকে হাতে নাতে ধরে আপনাদের খবর দিলাম, আমি আর ফয়সালের সাথে থাকবো না। এখন ইমাম সাহেব এবং আপনাদের সামনে ওকে আমি 3 তালাক দিচ্ছি। খুব তাড়াতাড়ি কাগজপত্রেও তালাক দেব। আমি কোনো অবৈধ সম্পর্ক পছন্দ করি না। আমি চাই ফয়সাল কমলাকে বিয়ে করে বউ হিসেবে সাথে নিয়ে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। এইটাই ওর বিশ্বাসঘাতকতার শাস্তি। ফয়সাল আত্মচিৎকার করে উঠল, না দোলা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আমার মেয়েদেরকে ভালোবাসি। দোলা ঘৃণায় নাক মুখ কুচকে উঠল। একদোলা থুতু ফেলে বলল, খবরদার, ভালোবাসার কথা মুখে নেবে না, ওই বাক্য তোমার মুখে মানায় না। ইমাম সাহেব, বিয়ের কাজ শুরু করুন। অসম্ভব, আমি কিছুতেই কমলাকে বিয়ে করবো না। দোলা চিবিয়ে চিবিয়ে তখন বলল, বিয়ে করবে না মানে কি? একটা গরিব মেয়ে সর্বনাশ করবে আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? স্বেচ্ছায় যদি বিয়েতে রাজি না হও, আমি এক্ষুনি থানায় ফোন করবো। কমলার অভিভাবক হয়ে তোমার নামে ধর্ষণের মামলা করব। আমি যেটা করতে পারি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আধা ঘন্টার মধ্যে কমলার সাথে ফয়সালের বিয়ের কাজ সুসম্পন্ন হলো। দোলা শান্তভাবে বলল, অবাক হওয়ার কিছু নেই। দুষ্ট গরু থেকে শূন্যঘর অনেক ভালো। লম্পট স্বামীর সাথে সংসার করার চেয়ে বিধবা হয়ে থাকা অনেক বেশি সম্মানের। আর আমার সন্তানদের চরিত্রহীন বাপের পরিচয়ের থেকে পিতৃহীন হওয়া অনেক বেশি ভালো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।